দেখেন মানুষগুলো আস্তে দিন কালো হয়ে যায়, মানুষগুলো স্কিন নষ্ট হয়ে যায়, সোরাইসিস হয়, স্কিনে কত রোগ, তাই না? আপনি ঘরের এই ব্লিচ পানিতে গোসল করা ছেড়ে দেন, দেখবেন আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। এই পোকামাকড় যেগুলো আছে না, জীবাণু যেগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে না, এই ব্যাকটেরিয়াগুলো কনস্ট্যান্টলি আপনার স্কিনের যে রং ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোকে ওয়াইপ আউট করছে। দেখেন এই যে দেখুন ওয়াইপ আউট করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেওয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা পুকুরে আসছি, সাঁতারঘাট থেকে গ্রামের বাড়িতে আসছি, একদম গ্রাম্য পরিবেশে, যেখানে ফল ফলাদি গাছগাছালি চারদিকে আছে, মাঝখানে পুকুর। তো পুকুরে মানে সাঁতার কাটবেন, এটা অনেকে ভয় পান, তাই না? ছত্রাক, মানে দূষিত পানি, তারপরে পোকামাকড় আছে, এটা হলে এরকম না। তো আমাকে একজন বলে, আপনি সব কিছু উল্টা বলেন কেন? আমি উল্টা বলি, আমি সায়েন্সটা বলি। কারণ আপনি যে ঘরের পানিতে, মানে আমাদের ঘরে আপনি যখন গোসল করবেন, মানে সাপ্লাই পানিতে বা ওয়াসার পানিতে, হোয়াটএভার ইট ইজ, হ্যাঁ? ওই পানিতে কি থাকে? থাকে হইলো পারক্লোরেট বা ক্লোরেক্স বা ব্লিচিং, যেটা বলেন না কেন। এই ব্লিচ করা পানি আপনার শরীরে এসে রাইট ওয়ে আপনার এটা অ্যান্টিবায়োটিকের মতো আপনার স্কিনের সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট করে দিচ্ছে। আর ওই পানি দিলে আপনার স্কিনে যত রোগ সমস্যা, চুল পড়া, থাইরয়েড সমস্যা, স্কিনের রোগ হওয়া সব কিছু হবে আস্তে আস্তে আস্তে। দেখেন মানুষগুলো আস্তে দিন কালো হয়ে যায়, মানুষগুলো স্কিন নষ্ট হয়ে যায়, সোরাইসিস হয়, স্কিনে কত রোগ, তাই না? আপনি ঘরের এই ব্লিচ পানিতে গোসল করা ছেড়ে দেন, দেখবেন আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই পানিতে কি আছে? এতে বিষাক্ত, দেখুন দূষিত, পোকামাকড়। না না না, আল্লাহ বলছে আমি কিছুই অনর্থক সৃষ্টি করি নাই। এই পোকামাকড় দিয়ে এই পানিটাকে একটা ইকোসিস্টেম করে রাখছে। এই ছত্রাক খায় মাছ, মাছ খায় আমরা, চিন্তা করছেন? আর এই পোকামাকড় খায় এক একটা মাছ, একটা পোকামাকড় ধরে ধরে খাচ্ছে। মানে ছোট মাছ বড় মাছ, বড় মাছগুলো ছোট মাছগুলো খাচ্ছে। মানে একটা সিস্টেমেটিক মধ্যে আমরা এখানে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা আছে। আমরা যদি আমাদেরকে সিঙ্কিং করি, আমরাও ওই ইকোসিস্টেমের মধ্যে একটা পার্ট হয়ে যাব। আমরা সেই হিলিংয়ের মধ্যে চলে আসবো। কীরকম হিলিং হবে? এই পানির মধ্যে আছে কি জানেন? ব্যাড ব্যাকটেরিয়া না আছে, কিন্তু পানির মধ্যে আছে লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়নস অফ গুড ব্যাকটেরিয়া। তাহলে ব্যাডও আছে, গুডও আছে। তাহলে আপনি এটা খেতে পারেন পানিটা? হ্যাঁ, খেতে পারবেন। তবে খেলে কি হবে? খেলে হয়তো বা কিছু জীবাণু আছে, এগুলো শরীরের অতটা ইনস্ট্যান্টলি খেল করতে পারবে না, এই জন্য না খাওয়া উচিত। একটু খেলে সমস্যা, যদি আপনি যদি অনেকগুলো পানি খান, তখন আপনার ডায়রিয়া হতে পারে, বাট আপনার মারা যাবে না বা কোনো বিষাক্ত কিছু হবে না। কিন্তু আপনি যদি এই পানিতে গোসল করেন, চমৎকার, মানে আপনার এই মাটি থেকে আসা সমস্ত মিনারেল পদার্থ, বলতে মিনারেলটাই মেন আসলে, মিনারেলগুলো এসে আমাদের এই যে আমাদের শরীরের সাথে যখন আসে, শরীরের মিনারেলগুলোকে ব্যালেন্স করছে। এই পোকামাকড় যেগুলো আছে না, জীবাণু যেগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে না, এই ব্যাকটেরিয়াগুলো কনস্ট্যান্টলি আপনার স্কিনের যে রং ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোকে ওয়াইপ আউট করছে। দেখেন এই যে দেখুন ওয়াইপ আউট করছে। তো তার মানে কি, এই পানির মধ্যে ব্যাড ব্যাকটেরিয়া আছে, বাট গুড জীবাণু যেগুলো আছে এগুলো আপনাকে হিলিং করবে আর মিনারেলটাকে ব্যালেন্স করবে। দুইটা বেনিফিট আছে। হ্যাঁ, এখন সর্দির কেন লাগবে? ইমাজিন আমি এবার দেশ থেকে যাওয়ার পরে একটা ইয়েতে খেলতে যাচ্ছিলাম, আমার মেয়েকে নিয়ে খেলতে যাইতে বিকেলে। তো আমরা খেলছিলাম, টেনিস খেলছিলাম, হঠাৎ করে প্রচুর বৃষ্টি আসছে, আমার ভিজবে। প্রথমে ভিজবা কেন বাবা, আই সাপোজ টু, মানে এটা তো হওয়ার কথা ছিল। আর সবাই কিন্তু দৌড়ে পালাইছে, আর আমি বিশ্বাসী, আমারও বিশ্বাসী, আমার ছেলের কথা বলছি, আমরা দিন বিশ্বাসী, আর সবাই দৌড়ে জিমে গিয়ে পালাইছে। তো বললাম দেখেন, এটি ছিল ন্যাচারাল, এই বৃষ্টি আসবে, ভিজবো, বডি আরও স্ট্রং হবে। কিন্তু না, আমাদের বডিগুলো এত শকিং মুডে আছে, এতই আর্টিফিশিয়াল বডি হয়ে গেছে যে বৃষ্টি আসছে সবাই শকিং, এই জ্বর হবে, সর্দি হবে। নিউ ইয়র্কে ভাই বলছেন, একই বিল্ডিংয়ে যখন 80 জন লোক মারা গেছে, তখন বলা হয়েছিল যে 100 জন লোক একই বিল্ডিং কীভাবে মারা গেল। এটা কোভিড না, এটা মনের ভয় খাইছে এদেরকে, মনের ভয় এদেরকে খাইছে। যখনই আপনি ভাবছেন বৃষ্টি হবে, আরে বৃষ্টি, হুট করে বৃষ্টি, এই যে পানিতে নামবেন, সর্দি হবে, ইটস অ্যাবাউট ইউ টিচিং ইউর ইমিউন সিস্টেম দ্যাট ইউ আর গোনা বি সিক, অ্যান্ড ইমিউন সিস্টেম ইজ গোনা মেক ইউ সিক। আর একটা কারণ হচ্ছে আমাদের শরীর কত আর্টিফিশিয়াল, কত ইমব্যালেন্স, যে সামান্য বৃষ্টির পানি যেটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অক্সিজেনেটেড করে, মানে অক্সিজেন বাড়িয়ে এই পানিটাকে আমার জন্য পাঠায়। আর আমরা বলি এটা অসুস্থ হবো, আপনি ভিজে দেখেন না। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আল্লাহ অক্সিজেনেট করে আপনার পানি চাইছে, পানি আপনি খেতেও পারবেন, গোসল করলে উপকারও হবে।
এই মাইনে করেন আপনার, আমি ধানমন্ডিতে ভাইয়া যে আসছি ভাই তারপর দিন বৃষ্টি, সকালে আমি কলাবাগান দিয়ে ধানমন্ডি ধরে পুরো 1.5 ঘন্টা হাঁটছি পুরো রাস্তা, প্রচণ্ড বৃষ্টি, আমি হাঁটছি মানুষ তাকায় আছে, এই কিলো মানে কোথেকে আইসে, হ্যাঁ ভালো রাস্তা হাঁটতেছে, একটু একটু রিক্সা নিলে তো পারে, আরে বাবা আমি রিক্সা খুঁজতেছি না, আমি হাঁটার আমি এনজয় করছি এমন। আচ্ছা বৃষ্টিতে মানে অসুস্থ হতো, আল্লাহ সুবহানাহু কি রাসূলকে বলতো যে কথা, যে আমাদেরকে বলা হয়েছিল, রাসূল কি বলছে যে বৃষ্টিতে বুঝলে সোয়াব, বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল। ইসি আমরা সায়েন্স যেমন বুঝি না, আমরা আমরা ধর্মীয় বেসিক নলেজ আমরা হারিয়ে ফেলছি। তো এনিওয়ে আপনার পানি নিয়ে, তো পানিতে গোসল করলে আপনার কোনো ক্ষতি কোনো দিক নাই, কিন্তু আর মেন্টাল যে যে সেটেলমেন্ট, আমরা দুনিয়া সব কিছু সায়েন্সের উল্টাভাবে করছি, তেলকে খারাপ বলছি, লবণকে খারাপ বলছি, আমরা মানে ফলের কোন সময় খাবে সেটা বুঝছি না, আমরা প্রতিটা জিনিস আমরা ম্যাচ করে ফেলছি। আমরা আমাদের সঠিক খাবার চিনছি, লাইফস্টাইলকে বুঝছি না, যার কারণে আমরা ঘরের যে ব্লিচ করা পানিটাকে বলছি এটা মনে গোসল করার জন্য উপযুক্ত, আসলে এটা উপযুক্ত, কিন্তু আপনি যদি মনে করেন এটা ক্ষতি করবে তখন ক্ষতি করবে, কারণ আর যদি জানেন যে মিনারেলকে ব্যালেন্স করবে, গুড ব্যাকটেরিয়াগুলো আপনাকে হিলিং করবে, আপনি করে দেখেন। আমেরিকাতে আমাদের টেক্সাসের সুবিধাটা নাই, ফ্লোরিডাতে অনেকে দেখলাম পুকুর করেছে, আমিও ফ্লোরিডাতে করার ইচ্ছা আছে, আপনারা দোয়া করবেন। ফ্লোরিডাতে আমার করার ইচ্ছা আর কি, পুকুর করার ইচ্ছা, কিন্তু ব্যস্ততার জন্য হয় না, নিউ ইয়র্কে বাংলাদেশে দৌড়াই টেক্সাসে 3 জায়গায় দৌড়ার সময় হয় না। তো এনিওয়ে, তো গোসল করতে গেলে এই ন্যাচারাল সবচেয়ে ভালো হচ্ছে যে সাগরের, আপনারা দেখেছেন আমি আমার সন্তানদেরকে নিয়ে মাঝে মাঝে আমি বিচে যাই যখনই পারি, মানে আমি যদি উইকেন্ডে শহরে থাকি ওদের আমি বিচে যাবোই, কেন বিচ যাওয়া হচ্ছে যে ন্যাচারাল যে পানিটা এনজয় করার জন্য। তো পুকুর, নদী, সাগর এই সব কিছু আল্লাহ বলেছে আমি তোমার জন্য বানিয়েছি। হ্যাঁ, পৃথিবীর 3 ভাগ জল, কত বেনিফিশিয়াল বুঝেন না জিনিসটা এখনো। তো এনিওয়ে আমরা প্লিজ আমরা বুঝি সায়েন্সটাকে, মানে উল্টাভাবে বুঝে আমাদের সব কিছুকে আমরা ম্যাচড আপ করে ফেলেছি। আর সেখান থেকে বেরিয়ে আসি, গোসল করার ক্ষেত্রে আমরা পুকুর, নদী, সাগর চুজ করি, আর বাধ্য হলে তো ঘরে করতে হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন, আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে, বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার, হাই প্রেশার ছিল, ঠিক আছে, আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের, আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো, ইনশাল্লাহ শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করছি। কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠাই দেয়। হ্যাঁ, ছোট বোনের সাথে যাও বসে খেলো, বাস চলে যায়। এই জিনিসগুলা বেড়েছে অনেক, মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটায়। হ্যাঁ, সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে, নতুন সেল ডেভেলপ হয়, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন একটা আশা দেখতে পারি যে না এটাতে হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাবার খেতে পারছো? যে আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি।